তুই আমার বিশ্বাস করছ না? কোন অ্যাঙ্গেল থেকে বিশ্বাস করবো? প্রশ্নই আসে না। তাইলে তো ভাইয়া এইগুলো তো কথা আগে এসে দেখছেন, আগে কিন্তু আমরা একটু হলেও কিন্তু করি, কিন্তু করিই না ভাইয়া। ঠিক আছে, তখন টাকা তোরা যেখানে খুশি সেখানে রাখ। এখন আয় লাভের টাকা ভাগাভাগি করি। আয় টাকা দে। কি লাভের টাকা ভাগাভাগি করবো? হাবু ভাই তো 5,37,000 টাকা উঠালাম 7,20,000। এখন লাভের টাকা ভাগাভাগি করবো তিনজনে। আমার বেশি থাকবো কারণ আমি বেশি কথা কইছি, আমার সিবি থাকবো বেশি। না ভাইয়া, ডিল তো এটা আসছিল না। ডিল তো আসলে লাভেরটা যেটা থাকবে এটাতে আমরা বাইরে ঘুরুম, আমরা নিজেরা খানা দানা করুম, নিজের জামা কাপড় কিনুম, আমরা এনজয় করুম। আর আমরা বাগেরটা যদি আগে চাই ফেলাম তাহলে তো হইতো না ভাইয়া। না তোরা আমারে বিশ্বাস করস না, আমি তোর সাথে কোথাও যাবো না, আমার ক্যাশ লাগবো, ক্যাশ। না এর তো বিশ্বাস অবিশ্বাসের কথা না তো ভাইয়া। বিশ্বাস করেন এটা তো একজনের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু লাভেরটা হিসাবটা তো সবার ভাইয়া। আমি ঘুরতে যাবো না ভাই, আমার যে টাকাটা আছে ওটা। না তাহলে আপনি আগে বলে দিতেন আপনি ঘুরতে যাবেন না, তাহলে এখন বলতেছেন এই টাকা দিয়ে ঘুরাই হইবে, কারণে ক্যাশ টাকা দেওয়া হবে। এটা এটা তো আগের থেকে বলা ছিল, কারো ক্যাশ টাকা দেওয়া হইতো। হাবুরটা পায়, হাবুরে বুঝাইয়া দেওয়া হইতেছে। বাড়তি যে টাকা আছে হাবু সহকারে সবাই মিলে এনজয় করবো। আমরা তো কক্সবাজার যাবো দাদু। হ্যাঁ, আবার তার চেয়ে বড় কথা ভাইয়া, টাকাটা ছিল হাতে পাইতো জাকিরিয়ার কাছে। হাতে যে লাভের টাকা বেশি পাইছে, হাতে যেটা কবে হেঁটেই হবে। তুই কি বলছ, আমরা কি বাইরে ঘুরতে যাই নাকি হাতের সবকিছু দিয়ে দিও? না আমরা সবাই মিলে কক্সবাজার যাই দাদু। লাইন আপনি সবকিছু ভাইয়া অ্যাডভান্স বেশি করেন, এটা আমরা একটা সমস্যা। এই হাবুর টিয়া এখন কালকে সব আমার অ্যাকাউন্টে রাখবি। আমাকে সেমিস্টার শেষ হলে তারপর আমরা ডিসিশন লইম যে আমরা কি করুম না করুম। হাবুর টিয়া যেটা লাগবো এটা তো হাবুরের টিয়া, বাদ বাকি লাভের টিয়া যেটা থাকবো এটা দেখে আমরা ঘুরতে যাই না কি করুম, এটা আমরা সেমিস্টার শেষ হওয়ার পর ডিসিশন লইম। আর হাবু তো যে টাকা পয়সা লাগে যেতে লাগবে তা আরেক কবি আমি অ্যাকাউন্ট তো উড়াই তোলে দিয়ে দিই, ঠিক আছে? এটা নিয়ে যেতে আমি ফার্দার আর কোনো কথা যাতে না শুনি, এই বলে দিলাম। টাকাটা সেফ থাকবে, বাস শেষ। খোদা লাগিয়ে গেছে। বাহ ভাইয়া, পুরো গ্রান বাইরে হইতেছে ভাইয়া। ঘি দিয়েছেন মনে হয়? না না, সরষের তেল দিনো, সরষের তেল ঘি সবই দিছে। হয় তুমি নিজে দেখি। হ্যাঁ হাবু, এই সবাই বাইরে দেখ, সবাই মিলে এক লগে খাওয়া শুরু করি। নিজে পাইয়ে শুরু করে দিয়েছ ভাইয়া, গরু গোস্ত দেখছে মজা হয়েছে। সেই জন্যই তো তোমার রানতে দেই নাই, আমার হাতে গরুর মাংস রান্নার ম্যাজিক আছে। মজা হয়েছে? আরে হাত দিয়ে নিতেছিস কা? চামচ আছে না বেটা? ওটা তেল। দাদু লাইন। বেগুন বাজার ডিম হলো আরো চলে যায়। ডিম আর বেগুন ভাজা ইচ্ছা করে রাখি নাই, তাহলে গরু মাংসের যে আসল টেস্টটা এটা পাইতেন না। আরে ভাইয়া, গরু মাংস আনছে 1 কেজি, এটাই করে খান না। ওখানে 1 কেজি মাংস বেটা দেখা তো 250 লাগতেছে। চোখ খুলি খান, চোখ বন্ধ করে খাইলে না না পাশা ভাই খান, আরো আছে তো। আচ্ছা আরো আছে, যত লাগে তত খান। হ্যাঁ আমি আমারটা নিয়ে না নিতেছি। হ্যাঁ প্লিজ। আপনি একটু খাইনি? হ্যাঁ আমি নিচ্ছি। ভাই আপনি খান না? হ্যাঁ আমি নিচ্ছি তো। একটু ঝোল লাগবে। হ্যাঁ পাশা ভাই এই যে চললেন। হ্যাঁ ভাইয়া রে, পুরা নরম হয়ে গেছে মাংস এগুলো। বোরন ভাইয়ের বসে তো রাগ করবো, বোরন ভাই হাতারে রান্না করি হাতে রাগ মিটা লাগবো। আরে আপনি একটা পিস গরুর গোশত লইয়ে খাইতেছেন, আরো নেন ভাই। রামচান কষ্ট করে সবাই গরু মাংস আমার খুব প্রিয়, কিন্তু জানেনই তো আমার পাইলসের প্রবলেম। তারপর সারা দিন আমার বাথরুমে স্ট্রাগল করতে হবে। আরে ভাইয়া, লেবু দিয়ে মরিচ দিয়ে কসলে ডলি খাই এলাম ভাইয়া। দরকার হলে কালকে আমরা সারাদিন বাথরুমে থাকি না, আমরা কে কিচ্ছু কইতাম না। না খাচ্ছি তো। আরে খান, একদিন খেলে কিছু হইব না। জি 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 খাচ্ছি। আপনারা যে আনন্দ নিয়ে বাইরে যাস না খাচ্ছেন, তুই? এতে আমার ভালো লাগতেছে। বাইরে তো শুভ একটু তুলি দাদু ভাইয়া রে। না না আমি নিচ্ছি আমি নিচ্ছি। ভাইকে আগে কোনো হোটেলে রান্না বান্না করতেন নি? না হোটেলে রান্না করতাম না, মানে রান্নাটা হলো আমাদের ফ্যামিলির একটা ঐতিহ্য এবং পুরুষের রান্নাটা। তাই? আমাদের ফ্যামিলির সবাই রান্না করতে পারে। মানে আগে বাবুর্চি গোষ্ঠী ছিলাম না? আমরা বলছি গোষ্ঠী না, মানে আমরা তো খাওয়াই বংশের লোক, বুঝছেন না? ও আরে বাবা, এটা কইতে কেন? তুই দেখছ না, মানে আমার কাছে মর্দারে মনে হয় তুই মনে হয় নোয়াখালী দিয়ে বাবুর্চি দেখছো, তাই না? ওগা দেখছি দেখছি ওগা। এবার মিলছে রে। আপনারা মজা করেন তো। এটা ডাক্তার, এটা আমি পরে বুঝ দিয়ে দাঁড়া। পাশা ভাই খাইলই শুভ শুভ কটালে বাজে বন্ধু? তুই দেখ, আমার মোবাইল খাইতেছি না। আমি ওগুলোকে ফোন দিয়েছেন,
আর দেখ না মোবাইল কই রাখছিস বেটা তোর ঘুমের মধ্যে উঠে ঘুম থেকে উঠে ফোন দেবো দেখো স্যার বাবা আমি ফোনটা কোনে রাখছি দেখো স্যার কটা বাজে আছে কিরে কাবিলা আমি তো বাংলাদেশের কিছু মোবাইল রাখছিলাম কইলে ফোন ভাই আর বাবুরে মজা একটা ফোন দে স্যার নম্বরে আর বেটা আমার তো মোবাইল তো এখানেই রাখছি বেটা এ বেটা তুই ফাইজলিমি করে মোর লগে তোর বেটা তোর ফোন লাগতো না বেটা মোবাইল কই রাখলাম কি রে আর ফোন কই বেটা এ কাবিলা মোর মানি ব্যাগ কই কি মুই তো মানি ব্যাগে এনে রেখে ঘুমাইছি বেটা মানি ব্যাগ নাই তো আজ আমি তো সব কিছুতে হ্যাঁ বেটা মুই মোবাইলের মানি ব্যাগ রেখে ঘুমাইছি বেটা কি রাত মোবাইল দোনো একটাও তো দেই না এই কাবিলা শিট ভাই এই কাবিলা ড্রয়ার খুলে লইয়ে গেছে বেটা তা অবশ্য সব ড্রয়ারের ভিতরে ছিল বেটা এবারে চোর ঢুকছে মনে হয় কি এই সবটা লাগানো এবারে মোবাইল মানি ব্যাগ লইয়ে গেছে সব টাকা লইয়ে গেছে আজকে সকাল বলে দিব তো না এই হ্যাঙ্গারে কাপড় কই এই কাবিলা হ্যাঙ্গারে কাপড় নাই এই কাবিলা বাসায় কোন লইছে কেন হ্যাঁ কাবিলা মারুম আচ্ছা রাইছে এই হাবু এই বেটা পাশে সব কিছু লইয়ে গেছে ভাই হাবু হাবু রে এই হাবু পাশে শুয়ে হাবু। আছে বেটা আয় কি এখানে হাবু আরে ও তোর বাসাতে মেকুন চুরি হয়ে গেছে ঘরের ভিতরে তেল চুরি হয়ে গেছে সাইকেল মোবাইল সব চুরি হয়ে গেছে কি বলবো বাসা কোনে টাকা লইয়ে গেছে এ বেটা এই কোন মোবাইল আপনারা কি বলো আপনি আমাকে এমনি দিতে আমরা দিতে হবে আপনি টাকা লইয়ে গেছে দাদু ভাই আরে বলে আমার ফোন কই ওই আমার ফোন কই বন্ধ করে এই মোবাইল এক কোথা এই বেটা এই আল্লাহ আল্লাহ একটু এই খারাপ একটা আল্লাহ এই বেটা কত তো বন্ধ কত খুলে রেখে দিতে এই বেটা কি হলো আল্লাহ আমার বাপ কবি দাদা তো কষ্ট কইরা উদ্ধার করলাম সেই টাকা লইয়া গেলে দাদু কাবিলা তোরা আমি সেমিস্টার ফি মিলাইয়ে রাখছিলাম 1 লাখ টাকা আরে বাবারে খালি তো আমাকে সেমিস্টার ফি নতো এনা হাবু ভাই 7,20,000 টাকা আমাকে সেমিস্টার ফি 1 লাখ টাকা কত হইলো 8,20,000 মোবাইল মানি ব্যাগ ইগুন সত্যি আরো 2 লাখ টাকা দরজা 10,20,000 টাকা আরে বড় থাম আমার 5,51,500 টাকা নিয়ে গেছে কে বড় ভাই আমরা 5 লাখ কি আর আরে বড় হে কইছিল মানি এক্সচেঞ্জের টাকা ইনভেস্ট করতে কইছিল 20% লাভ দিব আমি ওই লোভে পড়া আরে 5,51,500 টাকা ইনভেস্ট করে কইছি টাকা তাইলে এবার হিসাব কর আমাকে 10,20,000 টাকা এত না 5,000 টাকা কি আমার 5,51,500 টাকা বেড়া আর এটা বিশ্বাস হারা তারপরে যোগ করো স্যার এত না 5 লাখ টাকা আমাকে 10,20,000 টাকা 15-16 লাখ টাকা গো 15-16 লাখ টাকার মতো পুরা কেসি হয়ে গেছে রে আমি তোরে কতবার বলছি ব্যাডিগারায় নোয়াখালী কোথাও না কোথাও দেখছি তুই তো আরে কোলে মেলে ফাপড় দিয়ে এবার দেখছস মিলছে এত ভোটার আইডি কার্ড এটা কোনায় আরে বেটা সব কিছু তো ড্রয়ারে রাখছি ড্রয়ার তো খুললেই লইয়ে গেছে বেটা ভোটার আইডি কার্ডও নাই আর কোনো কপি রাখছি না এক কপি রাখছি ওটা তো ড্রয়ারই আছে সবটা আমার সঙ্গে রাখছি খাওয়া এবার খাওয়ার খিপটা আর আমার যদি কই আছে মিস্টার পি আরা কি সালাম মত করব আবু এ হই হাবু ভাই আবু এই হাবু পাশে পানি নিয়ে এসে এ বাটে তাড়াতাড়ি বাটে এ হই এই হাবু ভাই পানি নিয়ে এসে পাশে পানি নিয়ে এসো এই হাবু ভাই এ পানি দে পানি দে হাবু ভাই আবু এই হাবু ভাই আবু আবু হই মোবাইল তো নাই সাথে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং